করেন বিদায় তাহাকে আত্মশ্রাদ্ধ বলা হয়। তো যে আজকে যিনি সকাল হতে অনেক পরিশ্রম এবং কষ্ট করেছেন, ইনি ওনারে মনে হয় কনিষ্ঠ সন্তান, হ্যাঁ, যিনি মারা গিয়েছেন তার ছোট ছেলে। তো তার একটা বড় ভাই আছে, তিনিও কিন্তু প্রবাসে থাকে। তো ইনি অনলাইনে কিন্তু আজকের গানটা দেখছেন। তবে তারা কিন্তু আমাদের গান প্রতিদিন দেখেন, প্রতিদিন শুনেন। তো যে কাই চিনি তারে যোগায় চিন্তামণি, চিন্তামণি মনে মনে যেই যাহারে চাই, অন্তরে যদি তোমার শুদ্ধ থাকে সে কিন্তু একটু একটু তাহারে কিন্তু পায়। তো তার ইচ্ছা ছিল কোনো না কোনো সময়ে তাদের বাড়িতে আমাদের একটু নিমন্ত্রণ করবে। তো আজকেই ওনার নিমন্ত্রণে করে ওনাদের ঘরের পরিবার আমরা যে অতিথিকে এত সম্মান এবং সেবা দিয়েছেন তার বাহুল্য বলা বাহুল্য রাখা যায় না। তো ভগবানের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করি তারা যেন সুখী এবং নিরোগগামী হয় এবং দীর্ঘায়ু হয়। তো আজকে হয়েছে কি আদ্যশ্রাদ্ধ। আদ্যশ্রাদ্ধ মানে কি? যেদিন মেসমশাই মারা যায়, এটা মারা যায় আমরা বলি, কিন্তু মানুষ কখনো মরে না। সনাতন ধর্মে মরার কথা এটা নেই। তো মরা মানুষ যদি মারা যেত, বছরে বছরে তার জন্য কেন শ্রাদ্ধ তর্পণ করা হতো? বিদেশে যদি মানুষ মারা যায় তাকে তো মাসে মাসে টেলিগ্রাফ দেবার দরকার নাই। এখন অর্থাৎ চিঠি পাঠাতে হয়। চিঠি মানে কি? বছরে একবার হলে প্রেতপক্ষে আমরা পূর্বপুরুষের জন্য তর্পণাদি করিবে, তাহলে বোঝা যায় মানুষ মরে না। এ কুলে তোর বছর বাড়ি, ওই কুলে তোর এ কুলে তোর বাসা। আমরা বলি না বারাটিয়া, মানুষও বলে আর কি, বিল্ডিং এ থাকলে বলে বারাটিয়া। হ্যাঁ, আসলে এরা বুঝে না পৃথিবীতে আমরা সবাই বারাটিয়া। কেউ 70 বছর, কেউ 100 বছর, কেউ 90 দিন, কেউ 10 দিন, কিন্তু একদিন এই জগৎ ছেড়ে তাকে চলে যেতে হবে। মায়া নদী পাড়ি দিতে কেমনে রইলি আশা রে, বাবা গানের কায়দা থাকতে হয়। তুমি যে এসে বললে ওগো দীনবন্ধু, হ্যাঁ বাবা আমি তোমার বন্ধু না, আমি তোমার বাবারও বাবা। কেন? যেদিন চলে যাবে তোমার ভিতরের আবা, এদিন বন্ধ হয়ে যাবে তোমার মুখের বাবা। তো যেদিন মেসমশাই প্রয়াত হয়েছে, এই যে স্বর্গীয় লিখেছেন, আমি কয়েকটি কথা বলি। স্বর্গীয় লিখবেন না, মানুষ যখন মারা যায় লিখতে হয় প্রয়াত। মহিলা মরলে প্রয়াতা, পুরুষ মরলে প্রয়াত। কেন? আমার মেশো এখনো স্বর্গেও যায়নি, নরকেও যায়নি। একটু শুনে, যেদিন তিনি মারা যায়
অন্ত্যেষ্টিক্রিয়া সনাতন ধর্মে দেখা যায়। অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি? অন্ত ইষ্ট ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্ট শব্দরত্ব যজ্ঞ, ক্রিয়া শব্দরত্ব কর্ম। তাকে যখন শ্মশানে নিয়ে যায়, বৈদিক অনুসারে সনাতন ধর্মে 4 প্রকারের শ্মশান দেওয়া হয়। এটা কি? একটা হলো অগ্নি সমাধি, একটা হলো জল সমাধি, একটা হলো মৃত্তিকা সমাধি, একটা হলো বৃক্ষমূলিক সমাধি। অগ্নি সমাধি কারা? যারা আগুন দিয়ে পোড়ায়, এদেরকে বলা হয় অগ্নি সমাধি। দ্বিতীয় অপশন হলো কি? মৃত্তিকা সমাধি। যারা শ্মশানে পোড়ায় না, কিন্তু সরাসরি অর্থাৎ মাটি দিয়ে দিয়ে। আরেকটা হলো জল সমাধি। জল সমাধি কাদের জন্য? কেউ যদি বলে যায়, আর না হলে কাউদেরকে যদি সর্প যদি দংশন করে, তাদেরকে শ্মশানে দেওয়া হয় না। বেলা বাসাইয়া বাসাইয়া সাগরে ছাড়িয়া আপনি সমাধি। অর্থাৎ ভেলা বাসাই তাকে ছেড়ে দিতে হয়। শুনে নেন, শুনে নেন, এটা রিভাব হচ্ছে বাবা বাসী ব্যালেন্সার, এটা রিভাব হচ্ছে বেশি, একটু করে কমান। হ্যাঁ, ওই যাক, হয়েছে হয়েছে, যথেষ্ট। বৃক্ষমূলিক সমাধি কাদের দেওয়া হয়? সনাতন ধর্ম এখনো জানে না। তামার দরে আর স্বর্ণ দর এক করে ফেলে বিদায়। বর্তমানে এগুলো কিন্তু সংস্কার না। যারা সুসাইড করে, যারা আত্মহত্যা করে, যারা বিষ খায়, ফাঁস খায়, নিজের প্রাণ বিসর্জন দিবে ভাই। সনাতনের বৈদিক অনুসারে তাকে শ্মশানে দেবার কোন বিধান নাই। তাহাকে একটা পাত্রের মধ্যে রাখিয়া জঙ্গলে গিয়া বৃক্ষের সাথে লটকাই দিবে। ওই বন জঙ্গলের পশু পাখিরা আসিয়া তাহার যেন মাংস ভক্ষণ করে। কিন্তু ভাই বর্তমানে ফাঁসি হাইয়া শ্মশানেতে দে, বর্তমানে ফাঁসি হাইয়া শ্মশানেতে দে। অরিজিনাল ভাবে বৈদিক বিধান বলিলাম সভাতে, নিতে পারলে ওরে দম, ভালো লাগলে তোমার। এই জগতে টেনশন হরার কোনো দরকার নাই। আমার জম, জমের মেয়ে সুন্দর কেন? ভাই জমে গাড় আছে, নিজে নয়নি। জমে তো সুন্দর না, জমল যে সুখ শিক্ষা হালা, সুশিক্ষা হালা। জমর চোখ হলো যে কুলিম চোখ। হনিক সাধারণ ভাবে জমের চোখের দিকে তাকাতে পারে না, পারে না। মোসর বাম্পার তাহবার ইবে মাইভর মতো লাগে রিবেরে। এবার লেডিজ জমায় বুঝছি। রূপ বদল হ্যাঁ, ঠিক পড়া দিলে হাত। তাই ভালো লাগে ববে। আজকে হয়েছে তাহার গতকাল খোরকর্ম। উত্তরীয় কাঁদে, উত্তরীয় দিবার একটা বিধান আছে। বাবা মরলে দক্ষিণ দিকে, মা মরলে বাম দিকে। কোন যদি মেয়ে মারা যায় তাহলে বাম দিকে, আর যদি বাবা মারা যায় ডান দিকে। যদি বলেন কেন? অর্থাৎ মায়েরা হলো বামাঙ্গিনী। পুরুষের অর্থাৎ নারায়ণের বাম অংশ হতে সৃষ্টি বিদায় তাদেরকে বামাঙ্গিনী বলা হয়। যার কারণে মেয়েদের বাম হাত লক্ষ্মী হাত, মেয়েদের বাম পাও একটু বেশি চলে, দেখবেন আগে চলে, হাঁটার সময় বাম পাটা একটু বেশি রেফাইট করে। যার কারণে সকল নারীরা স্বামীর বামাঙ্গনে লক্ষ্মীর মতো ববে শোভা পায়। এই জগতে মা জাতি মারা গেলে পুত্রকে বাম দিকে উত্তরীয়, উত্তরীয় কেন বলা হয়? অর্থাৎ উত্তরীয় বংশধর বিদায়, উত্তরীয় বংশধর বিদায় উত্তরী কান্দে করে নেওয়া হয়। আমার শিল সম্প্রদায় আসিয়া এতদিন তিনি অপবিত্র ছিল, যখন শিলের কেসি দিয়া যখন কর্তন করে যায়, তখন উত্তরী কর্তন করিয়া সনাতনে নাকি শুদ্ধ হইয়া যায়। ভালো চমৎকার কথা। উনি একটু ভেসি মানুষ।
আমাকে একটু বেজালে ফেলছে, আমি চেষ্টা রাখবো মিলে কিনা। ঐক্যের মানুষ তো তো আজকে হচ্ছে কি আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধ মানে কি ইয়েন তেমন কিছু জন আর মনে করছি শ্রাদ্ধ দিয়ে বড় না। শ্রাদ্ধ শব্দের অর্থ হলো শ্রদ্ধার সহিত অর্পণ করা। শ্রদ্ধার সহিত কি অর্পণ অর্পণ মনে হয় দান করা। যেমন অন্নদান, বস্ত্রদান, তিল দান, পূর্বদান, পিণ্ডদান, সোনাদান, রূপাদান, ভূমিদান, গোদান। এই তিল দানের মধ্যে যখন তিনি বসিয়া রইল ভাই, আমার পণ্ডিত বাক্যবাচক ব্রাহ্মণে বলে ওম আসো জানতে দিদিয়ান্নে হেম গর্বে তাম্রপত্রে তিলোত্তভ্যই নমো নমঃ। যখন বাক্যবাচক ব্রাহ্মণে এই মন্ত্র পঠন করে যায়, তিলের মধ্যে যখন শান্তির বাড়ি করিল প্রদান, সাথে সাথে এই গ্রাম সুত হইয়া যাই। এবার চিন্তা করে ওরে জম নিরল বসিয়া, বাবের কথা ধীরে ধীরে কহিব খুলিয়া। ওরে নডরায় নশরমায় নবায়ম গইল, উত্তর দিকের গুন গুজুরের বিড়া মারের, ন জানিলে হাই দিয়ে হবে না রে ভাই দিয়ে, না জানিলে হাই দে হবে না কো ভাই দিয়ে। বাবা মশলাটা ঠিকভাবে দিতে হবে, আস্তে আস্তে তারপরে না গানের পরিবেশটা সুন্দর হবে। আহা যাক, অসুবিধা নাই। কেন জানেন, নতুন যারা শাসর হামল লামে ইতি বিলর লামনের সাথে সাথে আমার বড়াই ফেলে, ওই সাদা হরদার বই আবার বড়াই ফেলে যে মানি তো হন্দি তুই রুইব কেন যাইও অনে। তো যাক, আমি বুঝেছি তোমার টেনশন করার কোনো দরকার নাই। যখন আজকে শ্রাদ্ধ সমর্পণ হয়েছে, দিবাবেলা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের জন্য শ্রীমৎ ভগবত গীতা পাঠটান কিলে দে। অর্থাৎ গীতার মধ্যে প্রকাশ আছে, হে অর্জুন, হন দানাদি যজ্ঞাদি কর্ম যদি হন অসম্পূর্ণ থাকে, ওই জায়গায় যদি গীতা পঠন করা হয়, অসম্পূর্ণ কার্য সম্পূর্ণ হয়। যদি গীতার কথা যদি প্রকাশ না করা হয়, কেন আমাদের দুধকে মন্থন করলে মাখন হয়, দুধের মন্থন করলে কি মাখন। 4 বেদ, 14 শাস্ত্র, 18টি পুরাণ, 62,000 গ্রন্থ, 52 তন্ত্র, 61 উপনিষদ, 64 লক্ষ শ্লোক, 62টি সিদ্ধান্ত, 18টি উপপুরাণ, তার বাইরে ভাগবত, ভগবত, রামায়ণ, মহাভারত, সমস্ত কিছুকে মন্থন করিয়া কলির শ্রেষ্ঠ রীতিনীতি পঠন পাঠ দিল গীতা সারিয়া। ঘরে ঘরে গীতার আলোকে আলোকিত হতে হয়ে রে ভাই। গীতা সারা মুক্তির কিন্তু হোলি যুগে নাই, গীতা সারা মুক্তি হোলি যুগে নাই। তো আজকে ওনাকে কেন স্বর্গে লেখা হয় না? এই যে তিল্লুন দান দান বুঝছি ভালো হতা, এই তিল্লুন যখন দান খুঁজছি, এতদিন পর্যন্ত আমার মেশির ভিতরে 5টি আত্মা থাকে, কথাটা বুঝে নিবে। কি কি? ভূতাত্মা, জীবাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, পরমাত্মা। যখন তাকে শ্মশানে দেওয়া হয়, ওই জায়গায় একটা আত্মা থেকে যায়। এটার নাম কি? কেউ বলে আশাবাদী বায়ু, কেউ বলে ধনঞ্জয় বায়ু, কেউ বলে মায়াবাদী প্রাণ, কেউ বলে নীলজ্জবাদী প্রাণ। কাইদে থাকতে হবে। আবার বলি, কেউ বলে আশাবাদী বায়ু, কেউ বলে ধনঞ্জয় বায়ু, কেউ বলে নীলজ্জবাদী প্রাণ, কেউ বলে মায়াবাদী প্রাণ। মায়াবাদী প্রাণ হয় যে হন্যান, অর্থাৎ কই মাছ আছে যে দেখুন না, কুড়ি ফিলিউন, চুলি ফিলিউন, তেলত দিউন, ত কিন্তু লরের রে, ত কিন্তু লরের রে। এক কান দলিল আর কান ল মনসা পুজো চলরে হাড়ি ফিলিউন, চুলি ফিলিউন, মাংস যাত চলাইতেন জিউন,
দেহ এনে ভিতর অনেক সেটে মাছ একখান টিকিট 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 লড়ে তারে বলে মায়াবাদী প্রাণ কিন্তু হয় তারে বলে মায়াবাদী আমাদের ভিতরে প্রেত আত্মা সকলে যে কই ওরে আমাদের ভিতরে সকলে যে কয় আমরা এটাকে বলি কি আত্মা প্রেতাত্মা প্রেত আত্মা এখন আইন প্রেত আত্মা তলি উনার যে শ্রাদ্ধ করছি উনার পরমাত্মাল্লাই ন প্রেত আত্মাল্লাই এখন কি অর্থাৎ উনি যদি 70 বৎসর বাঁচে এই যে গরগান গজ্জি ওর গরের ভিতর থেকে মাইয়া নাই আছে এটা যদি গাছও লাগায় গাছিবার ভিতর থেকে মাইয়া আছে কে তিলে তিলে ঘর্ম জড়াইয়া এই সংসারকে মানুষ করেছে ভাই ভাই তাই মানুষ মরিবার 1 সেকেন্ড তাকে ভগবানকে বলে ভগবান 2 দিনের জন্য আমার প্রাণটা রাখো আমি একবার আমার পুত্রকে এই নয়নে ভাবে দেখতে চাই ভাই কিন্তু মরণ কার বাদা মানে না মরণ কার বাধা মানে না জানো না রে ধর্মরাজ জানিয়া কি জানো না জানো না রে ধর্মরাজ জানি মরণ কার বাদা মানে না মরণ কার বাধা মানে না ওই মেষ প্রাণবায়ু যাবার পরে তাহার পরিবারে একটু তৃষ্ণা থাকিবারে সেই তৃষ্ণায় একটু গন্ডগোল দেখা যায় সন্ধ্যার সময় মানুষ বাহির হইলে হজায় বাবারে দেখি যারো দিয়ে দেখি আসলে অনর বাবা ন প্রেত আত্মা রূপ ধরিয়া সংসার প্রতি মাইয়া রহিল ভাই মামা 70 বছর সংসার একখানে তা ছিল যে এনে দেখো জেলি কি তার কি তৃষ্ণা জাগিনি সত হারবা লড়া সরা দেখি ভাই লতেলি লাভ হইব গা ভাতালর বলে মনে না হাতল মারি না ভাতের জন্য গা ছিল না ভাতের জন্য তাই চিন্তা করো ভবে প্রেত আত্মাই এতদিন বুঝছি আর তোকে সাজের বাতি দেওয়া হয় সাজের বাতি হয় যে হারারে পান হন জানা যার নাম হাইস পানি যারো নাম আইতো পানি বলি ভরে যাম পুনি পুনি যার নাম হাইস পানি ওরে বলবো বলবো পুরি পুরি যারো নাম আইতো পানি আদা সেন্টার গাতনি না কায়দা থাকতে হয় চিন্তা করো ভবে হাইস পানি দিউন উনি যাহা জাহা খাই বিয়া কিন্তু পুত্রবোধক করলে দিই অত শুনিবে খানা গিনজে দে আর একটা বৈঠক দন ভরে এ ফালটা গান দেয় যে হারণ লাই বৈঠক কান আর নদী বালা বালা ফল ফুরুট দি বৈঠক নদী তো আর বাদ দিউন ফাত্তিরে যদি নদন আয় বাদ তুন ক্যাঙ্গুরি খাই আতে রাখ মুড়িব অনর হতে আর মানুষ দহন নেই কেন মানুষ আর একটা বৈঠক নদে সাজেরে বাতি যখন কিন্তু দেওয়া হয় রে ভাই ভাই সাজের বাতির পাশে দক্ষিণ দিকে একটা কিন্তু অশ্বডুয়া রাখতে হবে সদাই ভাই অশ্বডুয়া মানে হয় যে কি যারো নাম গোরা ডুয়া গ্রামের মধ্যে ভাই যারো নাম গোরা ডুয়া আরে বলতে ভাই ওরে যারো নাম গোরা ডুয়া গ্রামের মধ্যে ভাই ওরে যারো নাম গোরা দুয়া যাব মাঝে ভাই বুঝিলে তুমি বুঝিয়া নিও ধর্মরাজ ভাই। শুনিয়া তুমি বুঝিয়া নিও ধর্মরাজ ভাই এটার নাম বলা হয় কি এটা গোরা ডুয়া ওরা ডুয়া এখন হইতে পারে না তো গোড়ার ডুবে বেকেলে এইটা আটটা ইতিহাস এই গোড়ার ডুয়ার উপরে এটাকে অশ্বডুয়া বলে গ্রাম ভিতরে বিল ভিতরে একটা একটা কের হদুন ডুয়া পাওয়া যায় গোড়ার ডুয়া দিতে হবে অশ্বডুয়া দিবার পরে কিনলে এই মেসমশাইয়ের আত্মা ইয়েন ইয়েন মধ্যে বইব ওনারা জিন জিন দিউন খাইব তৈলি কি বৈদিক অনুসারে ওনারা আশা করি 15 দিন না গর্জুন যা মনে হয় না ঠিক আছে 15 দিন নিয়ে অর্থাৎ ক্রিয়া 7 জুন এই ক্রিয়ান সারানোর পরে যখন তিলিবিত্র ভানি দিয়ে আমার মেসমশাইয়ের প্রেত আত্মা গরু তুল 100 গজ দূরে যাইনে 3 রাস্তা মাতার যাইনে আকাশস্তু নিরালম্বম আকাশে বাতাসে গাছে 1 বছর পর্যন্ত থাকিবে রে চাই
যার কারণে স্বর্গীয় লেখার কোনো বিধি বিধান নাই তৈলিবে তাকে বুঝা হয় বছর মা বছর অনার্য স্বর্গীয় লেখ কোন বাবা চেনা চেনা লাগে তবুও চেনা ভালোবাসো যদি কাছে আসো না, ও চেনা চেনা লাগে